ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আনন্দ সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমি তো সকালবেলায় বাইরে গিয়ে অজু করে এসে নামাজটা আদায় করে নিয়েছি। এখন কোরআন তেলাওয়াত করে তারপর তাসবিহ জপে সকালবেলায় বের হয়ে যাব রান্নাবান্নার কাজে। আর বাইরের কাজ তো আরও আছে, সব কাজগুলো কমপ্লিট করে নেব খুব সকালবেলাতেই, তাহলে সব কাজগুলো আমার খুব সহজেই করা হয়ে যাবে। ভোরবেলায় তো ঘর থেকে বের হয়েছি, তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর হাঁস মুরগি সব কিছু ছেড়ে দিয়েছে। আমিও এখন যাচ্ছি। তো ঘরের টুকটাক কাজ শেষ করে এখন বাইরে চলে এসেছি। বাইরের আবহাওয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। অনেক দিন হলো বৃষ্টি তো নামছেই না, প্রচণ্ড রোদ, আর শেষের রোজাগুলোতে প্রচুর রোদ উঠেছিল। তো এই রোদের মধ্যেও কিন্তু রোজা থেকেছি আমরা সবাই, বেশ কষ্ট হলেও ভালোই লেগেছে। তো এখানে আমি বিল্ডিংয়ের চারদিকটায় না লাইটগুলো বন্ধ করিনি, তো এখন গিয়ে বন্ধ করে দেব বিল্ডিংয়ের লাইট, মানে বাইরে যে লাইটগুলো জ্বালিয়ে রেখেছি। তারপরে খামারে গিয়ে খামারের কাজগুলো করে নেব। ভাসুদাদা তো খামারে গিয়ে কাজগুলো কমপ্লিট করে নিয়েছে। আমি আমার কাজগুলো কমপ্লিট করে তারপরে গ্যাসের চুলায় চলে আসলাম সেমাইটা রান্না করার জন্য। সকালবেলায় প্রথমেই সেমাইটা রান্না করে নিচ্ছি। আমি এখানে শুকনা সেমাইটা রান্না করে নিচ্ছি। এখানে ঘিয়ের মধ্যে আমি বাদামগুলো ভেজে নিচ্ছি, তারপরে এখন আমি সেমাইটা দিয়ে নেড়েচেড়ে তারপরে ভেজে নেব কিছুক্ষণ। তো এভাবে সেমাই রান্না করা তো আমরা সবাই পারি, তো এখানে আর বলার কিছুই নেই। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। ঢাকায় যখন থাকতাম, ঈদ করার জন্য যখন বাড়িতে আসতাম, তো ঈদের সাথে সাথে কিন্তু আনন্দটা, মানে বাড়িতে আসা যে আনন্দটা সবাইকে নিয়ে ঈদ করার, তো এটা যেন আরও বেড়ে যেত। আর এখন যেহেতু বাড়িতে থেকেই সবাইকে কাছে পেয়েছি এবং সবার সঙ্গে ঈদ আনন্দ করতে পেরেছি, তো এটাই আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখন যেহেতু বাড়িতেই থাকি, তো সবাইকে নিয়েই কিন্তু ঈদ আনন্দটা ভাগ করেই নিতে পারছি। তো সবাইকে নিয়ে ঈদ আনন্দটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যারা ছুটিতে আসতে পারেনি, তো তাদের জন্য খুবই খারাপ লাগছিল। রাজীব, রূপসানা, তারপর সাথী, ওরা তো আসতে পারেনি, ওরা ছুটি পায়নি। তো সজীব এসেছে, আপনাদের ভাইয়া এসেছে, তো আমরা সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করে ঈদ আনন্দটা সবাই একসঙ্গে করতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। তো এখানে আমি সেমাইটা রান্না করে নিয়েছি আর এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। তো সবজি নুডলসটাই রান্না করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়, তাই আমি গ্যাসের চুলাতেই রান্নাটা সেরে নিচ্ছি। তো মাটির চুলায় রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত, তাই শর্টকাট করেই মানে গ্যাসের চুলায় চলে এসেছি যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখানে আমার নুডলস রান্নাটা হয়ে গেছে। এরপর তো সকালের নাস্তা রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি মাটির চুলায়। সকালের নাস্তাটা আমি আর গ্যাসের চুলায় করলাম না, তো মাটির চুলায় রান্নাটা করে নিচ্ছি। তো এখানে আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে আমি গুঁড়া মশলা উপকরণ এবং বাটা মশলা উপকরণগুলো নিয়ে এসেছি। তো এখন আমি সকালের নাস্তা রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। তো কি রান্না করছি আপনারা তো দেখতেই পাবেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর এখন আমি তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি, আর আমি একটু বাদামি কালার করে তারপরে এগুলো ভেজে নেব। গোটা গরম মশলা আর তেজপাতা তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে ধুয়ে রেখেছি, সেটাই এখন দিয়ে এখন আমি নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। খুব সকাল থেকে কাজবাজগুলো শুরু করে দিলে না কাজগুলো খুব সহজেই হয়ে যায়, সারাদিন ফ্রিতে থাকা যায়। আর এখানে আমি যেহেতু সকাল থেকেই রান্নাবান্নার কাজগুলো করে নিয়েছি, যার কারণে আমার তেমন কোনো কষ্টই হয় নাই, আর সারাদিন তেমন কোনো কাজের ঝামেলাই ছিল না।
তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজগুলোকে বাদামি কালার করে নিয়েছি। আর এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর জিরে ভেজে আমি গুঁড়া করে রেখেছি, তো সেটাই দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে আমি সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না করে নেব। ঈদের দিন সকালবেলায় খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই সকালের নাস্তায় খিচুড়ি রান্না করে নিচ্ছি। আর সকালবেলায় তো নুডলস আর হচ্ছে সেমাই তো রান্না করে নিয়েছি, আর বাকি যে সেমাই আছে মানে লম্বা যে সেমাইটা আছে সেটা রান্না করে নেব, আর পায়েসটা রান্না করে নেব। আর মাটির চুলায় তো আমি খিচুড়ি রান্না করেই নিচ্ছি, সাথে আরও কিছু রান্না করে নেব। তো এখানে কিন্তু আমি এক এক করে সব মশলা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা উপকরণ ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়েছি, মানে অল্প পরিমাণে পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে এখন আমি চাল ডাল ধোয়া সেটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে তারপর আমি খিচুড়িটা রান্না করে নেব। আপনাদের ভাইয়া তো নামাজ পড়তে যাবে, তো তার সকালের হালকা নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো ঐশীকেই বলেছি যে তোমার আব্বুকে হালকা নাস্তা দাও, তো ওই এই কাজটা করে নিচ্ছে। আর এখন আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাচ্ছে, সবাই এখন নামাজ পড়তে যাবে। আজ ঈদের দিন, আনন্দের দিন, বিশ্বাস করবেন কিনা জানি না, আজ ভীষণ খারাপ লাগছে আমার কাছে। কারণ আজ যদি আমার ছেলেটা বেঁচে থাকতো তাহলে ওর বাবার সঙ্গে যাওয়ার জন্য ও প্রস্তুতি নিত, ও কিন্তু ওর বাবার সঙ্গে আজ নামাজ পড়তে যেত, কিন্তু সেই ভাগ্যটা আর আমার নেই। ছেলেটাই আমাদের মাঝে আর বেঁচে নেই, থাকলে হয়তো এখন ওর বাবার পিছনে ওর বাবাকে ধরে হয়তো নামাজ পড়তে যেতে পারতো। ওর কথা তাই বারবার মনে পড়ছিল, আর সবাই কিন্তু সে কথাই বলছিল যে এখন নূর মোহাম্মদ বেঁচে থাকলে হয়তো ওর বাবার সঙ্গে, ওর ভাইয়ার সঙ্গে বা ওর বড় কাকার সঙ্গে কিন্তু নামাজ পড়তে যেতে পারতো। যাই হোক, আমি আবার ফিরে আসলাম রান্নাবান্না করার জন্য। তো এই খিচুড়িটা তো রান্না করে নিয়েছি। এখানে আমি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এই যে পুঁটি মাছ আর বেগুন ভেজে নেব। তো পুঁটি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে আমি সাদা বেগুন কেটে নিয়েছি, গাছেরই সাদা বেগুন। তো সেটাই এখন ভেজে নেব, পানিতে ভিজিয়ে রেখেছি, ধুয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তারপর আমি কিন্তু ঘরে চলে এসেছি, রাইস কুকারে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসের চুলায় আমি সেমাইয়ের রান্না করার জন্য দুধটা জাল করে নিচ্ছি। এই যে 3টা চুলাই কিন্তু জ্বলছে, তো 3 চুলাই কিন্তু রান্না বান্না একসঙ্গে কিন্তু করে নিচ্ছি। একবার মাটির চুলায় যাচ্ছি, একবার ঘরে আসছি, গ্যাসের চুলায়, রাইস কুকার সব কিছুই কিন্তু একা হাতেই সামলিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই যে সেমাইটা রান্না করে নিয়েছি, আর পায়েসটাও রান্না হয়ে গেছে। আর মাটির চুলায় তো পুঁটি মাছ ভাজা হচ্ছে, আর বেগুন ভাজাও করে নিচ্ছি। আপনাদের ভাইয়াও চলে এসেছে এর মধ্যে। এখানে দই আর কিছু ঠান্ডা জাতীয় খাবার নিয়ে এসেছে, তো এগুলো এখন ফ্রিজে রেখে দেব, খাওয়ার পর তারপরে বের করে দেব। আর এখানে কিন্তু সকালে নাস্তা রেডি, খিচুড়ি আর পুঁটি মাছ ভাজা, সাথে সালাদ আছে আর বেগুন ভাজা। আর সকালবেলায় তো সব কিছু রান্নার আয়োজন করে নিয়েছি। তো এখানে কি কি রান্নার আয়োজন করে নিয়েছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়ার পর একদম দেরি করিনি, দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম সকালবেলায় সব কাজগুলো কমপ্লিট করে নেব, আর যেহেতু খুব সকালবেলায় আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি, তাই খুব সকালবেলাতেই কিন্তু আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি সকালবেলায় গরুর মাংস ভিজিয়ে রেখেছি, রোস্টের মুরগিগুলো ভিজিয়ে নিয়েছি। তো সব কিছু রেডি করে নিয়েই কিন্তু রান্নাবান্না শুরু করে দিচ্ছি। রোস্টগুলো ভেজে নিয়েছি, আর এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। রোস্টের মশলা ছিল না, তো আমার ঘরে রোস্টের কিছু মশলা উপকরণ ছিল, সেইগুলো বেটে নিয়েছি। আর এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আপনাদের সঙ্গে ওভাবে আর শেয়ার করলাম না।
তো এখানে আমি ডিম রান্না করে নিয়েছি, মানে ভুনা করে নিয়েছি আর রোস্ট রান্না করে নিয়েছি। এখন আমি গরুর মাংসটাকে ভালো করে সমস্ত মশলা উপকরণ দিয়ে হাতে মাখিয়ে তারপর আমি রান্নাটা করে নেব। আমি বেশিরভাগ তো হাতে মাখিয়ে মাংসটা রান্না করে নিই, আপনারা তো জানেন যারা আমার পুরনো আপুরা আছেন। তো এখানে কিন্তু আমি মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসে গেছে এবং তরকারিটা প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। জানি না আমার এই আজকের ভিডিওটি আমার আপু ভাইয়াদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। আর আমাকে যারা প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এখানে তো গরুর মাংস রান্না করা হয়ে গেছে, আমি পোলাওর চালটা পানি ঝরা দিয়েছিলাম, তো পোলাওটা বসিয়ে দিয়েছি, বড় পাতিলাই বসিয়ে দিলাম, পোলাও রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না বান্নাটা ওভাবে আর শেয়ার করলাম না, আপনারা তো জানেন আমি কিভাবে রান্না করি। যদি আমার রান্নার রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর দমে বসিয়ে দিলাম পোলাওটা। দুপুরে রান্না বান্না কমপ্লিট। এখানে রোস্ট রান্না করে নিয়েছি, পোলাও রান্না করে নিয়েছি, ডিম আছে, সকালের বেগুন ভাজা, পুঁটি মাছ ভাজা আছে, গরুর মাংস আছে আর সাদা ভাত। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, রান্নাবান্নাগুলো অসাধারণ হয়েছে, খুব তৃপ্তি সহকারে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছি। বাড়িতে মেহমান চলে এসেছে, একা তো খাইনি, সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। বাড়ির পাশে ভাগ্নিরা ছিল, ভাগ্নে ছিল, তো সবাই চলে এসেছে, ভাগ্নির জামাই, নাতি নাতনি সবাই চলে এসেছে। আর ছোট ননদের মানে জেসমিনের হাজব্যান্ড এসেছে, তো সবাইকে নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমরা যেহেতু দুপুরে এখনও খাওয়া দাওয়া করিনি, তো সবাইকে নিয়ে একসঙ্গে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।